স্বপ্নের সওদাগর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে বাংলাদেশের অরাজনৈতিক প্রধান, যিনি তার পারিবারিক উপাধি কিন্তু সওদাগর, যদিও তাদের বাড়ির কেউ অথবা তিনি এই পদবিটি ব্যবহার করেন না। কেন করেন না সেটা তার ব্যাপার। বাংলাদেশের অস্থিরতার কালে আগেও তাকে সরকারের প্রধান হিসেবে ভাবা হয়েছিল, সেটা হচ্ছে 1995 সালে, যা তিনি নেননি। অথচ তিনি ছিলেন ওই যে 10 জনকে নিয়ে যে অন্তর্বর্তী সরকার বা তদারকি সরকার তৈরি করা হয়েছিল তার মধ্যে ছিলেন অন্যতম সদস্য। জিয়াউর রহমান, খালেদা জিয়া, শেখ হাসিনা এ প্রত্যেকের সঙ্গেই কিন্তু তার যথেষ্ট দহরম মহরম ছিল। এমনকি মোহাম্মদ ইউনূস দাবি করেন যে বঙ্গবন্ধুর সঙ্গেও নাকি তার গ্রাম সরকার বা গ্রামীণ সরকার নিয়ে আলাপ আলোচনা হয়েছিল। সেটা 1974 সালের কথা। মুক্তিযুদ্ধের সমর্থনে তিনি আমেরিকায় বসে কিন্তু জনমত তৈরি করেছিলেন। অথচ এই ইউনূস কিন্তু বাংলাদেশের উন্মত্ত জনতার হাতে যখন 32 নম্বর ধানমন্ডির বাড়ি পুড়ে ছাই হয়ে যায়, অথবা বঙ্গবন্ধুর মূর্তি এবং সমস্ত মুরাল দেশব্যাপী ধ্বংস করে ফেলা হয়, তখন কিন্তু তিনি এ ব্যাপারে একটিও কথা বলেননি। এমনকি যে 15ই আগস্ট বাংলাদেশের জাতীয় শোক দিবস ছিল, মুজিব হত্যার দিনটি, সেদিনটিতেও তিনি শোক প্রকাশ করা নিষিদ্ধ করেছিলেন। নিষিদ্ধ করে কোনো সরকার শোক প্রকাশ করা বন্ধ করছে, এটা কিন্তু এরকম অভিনব ব্যাপার। তাহলে কি একটা প্রশ্ন উঠছে যে ক্ষমতা হাতে পাওয়ার পর ইউনূস ক্রমশ বদলে যাচ্ছেন? যে মুক্তিযুদ্ধের যে সমর্থক তিনি ছিলেন, এত এত লোকের সঙ্গে তার কথাবার্তা হয়েছে, বঙ্গবন্ধুর সঙ্গে তার আলোচনা হয়েছে, এগুলো তিনি সব ভুলে গেলেন। এখন প্রশ্ন হচ্ছে, রাজনৈতিক যে ক্ষমতা করায়ত্ত করার ব্যাপারে কিন্তু তার একটা স্বপ্ন ছিল, এবং তিনি একটি রাজনৈতিক দলও গঠন করেছিলেন, এবং রাজনৈতিক দল গঠন করা নিয়েই কিন্তু হাসিনার সঙ্গে তার মতপার্থক্য বা হাসিনার চোখে হাসিনা তাকে শত্রু হিসেবে চিহ্নিত করেছিলেন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে চিহ্নিত করেছিলেন। হাসিনার দূরদৃষ্টি যে কাজ করছে আজ, সেটা আমরা দেখতে পাচ্ছি। হাসিনা ভেবেছিলেন আগে তাই হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হচ্ছেন তিনি, মোহাম্মদ ইউনূস সওদাগর। এখন ব্যাপার হচ্ছে যে তিনি কিন্তু শেখ হাসিনার দমন পীড়নের মুখে পড়ে আবার দেশ ছেড়েছিলেন একটা সময়। 1976 সালে নিজের সঞ্চিত টাকা থেকে 42 জন গ্রামীণ মানুষকে ঋণ দিয়ে, দরিদ্র গ্রামীণ মানুষকে ঋণ দিয়ে তিনি যে প্রকল্পের সূচনা করেছিলেন, সেই প্রকল্প ধীরে ধীরে গ্রামীণ ব্যাংকের মতন মহিরু হয়ে পরিণত হয়েছে, এবং এই প্রকল্প তাকে নোবেল শান্তি পুরস্কার এনে দিয়েছে। এবার এই নোবেল পুরস্কারে সম্মানিত ইউনূস 2006 সালে কিন্তু এই পুরস্কারটি তিনি পেয়েছিলেন। তার হাতেই কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের ভবিষ্যৎ। বর্ধমানের জামাই, তিনি এই বাংলাদেশকে এবার কোন দিকে নিয়ে যাবেন, এটা কিন্তু লাখ টাকার প্রশ্ন। দেখা যাচ্ছে যে আন্তর্জাতিক ক্ষেত্রের নিরিখে, আন্তর্জাতিক মহলে তিনি কিন্তু বাংলাদেশের এই মুহূর্তে সবচাইতে জনপ্রিয় ব্যক্তি, এবং তার এই অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়া নিয়ে কিন্তু কার্যত কারোরই কোনো আপত্তি ছিল না। সব দেশই তাকে অভিনন্দন জানিয়েছিল এই তিনি শপথ নেওয়ার পরে। বাংলাদেশের অস্থিরতা কাটিয়ে উঠে তিনি কোন জায়গায় নিয়ে যেতে পারবেন, সেটা কিন্তু আবার একটা লাখ টাকা দামের প্রশ্ন। এটা কিন্তু মোটেই স্পষ্ট নয়। একথা স্পষ্ট যে ক্ষুদ্র ঋণ সম্পর্কিত তার ধ্যান ধারণা বহু দেশ গ্রহণ করেছে। আবার যে চাকরির কোটায় সংরক্ষণ নিয়ে আন্দোলনের জেরে হাসিনার পতন হলো, আওয়ামী লীগ সরকারের পতন হলো, যে তারপরে যে ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হলেন, সেই ইউনূস কিন্তু আবার চাকরি করা পছন্দ করেন না, অথচ তিনি এই সরকারের প্রধান। বাংলাদেশে কিন্তু এখন দারিদ্র্য দূরীকরণে তার যে প্রকল্প, তার যে পথ, সেটা তিনি এখানে নিশ্চয়ই ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন, বেশি বেশিভাবে করবেন, এবং সেটা কতটা বাংলাদেশকে সাফল্য দেবে, সেটাও কিন্তু আবার একটা প্রশ্ন। বাংলাদেশকে এই মুহূর্তে কিন্তু তার উপরে নির্ভর করা ছাড়া আর কিন্তু কোনো পথ নেই, অর্থাৎ ইউনূসের ওপরেই ভরসা করে বাংলাদেশকে এগোতে হবে। কিন্তু সেটা কতদিনের জন্য? ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠতে শুরু করেছে যে ইসলাম মানেন না কি? ইউনূস কি ইসলাম মানেন না? কেন তিনি হঠাৎ তার বিরুদ্ধে এই অভিযোগ উঠলো কেন? না, ইসলামে সুদ নেওয়া বারণ, কিন্তু ইউনূসের যেসব প্রকল্প তাতে কিন্তু সুদ নেওয়া হয়, এবং তিনি এই সুদ নেওয়ার ব্যবস্থার কিন্তু জনক।
এদিকে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে হাসিনা কিন্তু তাকে একসময় এই সব কারণের জন্যেই গরিব মানুষের রক্তচোষা বলে অভিহিত করেছিলেন। যাই হোক, হাসিনা এখন বাংলাদেশের অতীত, ইউনূস এখন বর্তমান, কিন্তু কতদিনের জন্যে? তার কারণ হচ্ছে বাংলাদেশে একটি জামাত ইসলাম নামক শক্তি আছে, বিএনপিও আছে ঠাড়ে ঠাড়ে তাদের সঙ্গে। এখন বিএনপি যতই গণতান্ত্রিক রাস্তায় হাঁটার চেষ্টা করুন, তারা যতই ধর্মনিরপেক্ষতার কথা বলুন, জামাত ইসলাম কিন্তু চায় বাংলাদেশকে ইসলামের পথে চালিত করতে। এবং ইসলামের পথে চালিত করতে গেলে তাদের সঙ্গে, তাদের এই যে জঙ্গি মনোভাবের সঙ্গে ইউনূসের যে খাপ খাওয়া চলবে না। তার কারণ হচ্ছে তার এই সুদ নেওয়ার ব্যাপারটা ইসলাম বিরোধী। এটা কিন্তু একটা সময় প্রচারিত হতে শুরু করবে, যা এখন ফেসবুক এবং টুইটার ইত্যাদিতে প্রচারিত হওয়া শুরু হয়েছে।